তোমাদের এসএসসি পরীক্ষায় গণিত সাবজেক্টে কেন বেশি ফেল করে তোমরা অনেক বেশি কনফিউশনে পড়ে যাও। তো এই ভিডিওটি তুমি যদি দেখো তোমার গণিত নিয়ে আর কোনো ভয় থাকবে না, বা গণিতে ফেল নিয়ে যে চিন্তা এ ধরনের কোনো ভয় থাকবে না। তো এই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য খুবই জরুরি। দেখো, সব বোর্ডে এই গণিতের ফল বিপর্যয় হতে দেখা গেছে। আমরা গত বছরগুলোতে দেখেছি যে গণিত পরীক্ষায় কিন্তু ফল বিপর্যয় হয়, গণিতে ভরডুবি হয়, যার কারণে এসএসসি পরীক্ষায় একটা রেজাল্টের বিপর্যয় ঘটে যায়। অনেক শিক্ষার্থী কিন্তু মূলত গণিতেই ফেল করার কারণে এসএসসি যে রেজাল্টটা এটা খারাপ হয়ে যায়। তো তোমাদের এসএসসি 2026-এ গণিত পরীক্ষা তুমি কিভাবে ভালো করবে তোমাদেরকে A to Z জানিয়ে দেব। দেখো, এসএসসি পরীক্ষা 2026-এ গণিতের ক্ষেত্রে তুমি গণিত পরীক্ষার জন্য মাত্র 2টা অধ্যায় যদি করো তাহলে তুমি অবশ্যই পাশ করবে। তুমি ঠিকই শুনেছ, তোমাদেরকে আমরা 2টা অধ্যায়ের কথা জানিয়ে দেব, যেটা যদি তুমি করো অবশ্যই অবশ্যই তুমি পাশ করবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তুমি একটু দেখো ভালো করে মনোযোগ দিয়ে। দেখো, তোমাদের লিখিত অংশ রয়েছে। লিখিত অংশে ক বিভাগে তোমার 2 সেট আসবে, যেটা বীজগণিত। খ বিভাগে 2 সেট আসবে, যেটা জ্যামিতি। গ বিভাগে তোমার 2 সেট আসবে ত্রিকোণমিতি, এবং ঘ বিভাগে 2 সেট আসবে, যেটা হলো পরিসংখ্যান। অর্থাৎ প্রতিটা বিভাগ থেকে তোমাকে কমপক্ষে একটা করে প্রশ্ন উত্তর কিন্তু করতেই হবে। প্রতিটা বিভাগ থেকে তোমাদের 2টা সেট করে থাকবে। অর্থাৎ তোমার ক বিভাগ থেকে 1 সেট, যেটা অধ্যায় 1 থেকে 4। খ বিভাগের জন্য 1 সেট পাবে, অর্থাৎ 1 সেট করতে হবে, যেটা 7 এবং 8 অধ্যায় থেকে। গ বিভাগের জন্য 1 সেট করার সুযোগ পাচ্ছ 9 এবং 16, এবং ঘ বিভাগ থেকে 1 সেট, যেটা অনলি 17 নাম্বার অধ্যায়। তো 4টা বিভাগ থেকে তোমাকে 4টা প্রশ্নের উত্তর কিন্তু করতেই হবে। আর একটা হলো 5 নাম্বার সৃজনশীল। এটা তুমি কিভাবে উত্তর করবে? দেখো, 5 নাম্বার যে সৃজনশীলটা রয়েছে, এটার জন্য তুমি 5 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, এটা তুমি যে কোনো বিভাগ থেকে ক, খ, গ, ঘ, এই 4টা বিভাগের যে কোনো একটা বিভাগ থেকে তুমি কিন্তু উত্তর করতে পারবে। শিক্ষার্থী, কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এক্ষেত্রে তোমার সবথেকে বুদ্ধিমানের বিষয় হলো, তুমি যদি পরিসংখ্যান থেকে 2 সেট উত্তর দাও, কোনো অসুবিধা হবে না। তো তুমি পরিসংখ্যান থেকে কিন্তু 2 সেট উত্তর করার সুযোগ পাচ্ছ, অর্থাৎ 2 সেট মানে 20 মার্ক তুমি কিন্তু পরিসংখ্যান থেকেই পেয়ে যাচ্ছ শিক্ষার্থীরা। তো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, পাশ করার জন্য তোমার যে 2টা অধ্যায় লাগছে, একটা হলো তোমার সেটো ফাংশন। সেটো ফাংশন কিন্তু খুবই ইজি। অনুশীলনী 2.1 এবং 2.2, যেটা তোমরা সেট, ভেনচিত্র, ডোমেইন, রেঞ্জ, এই অঙ্কগুলো করলেই হবে। ভেনচিত্র, ডোমেইন, রেঞ্জ, এই যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো করলেই তুমি কিন্তু কমন পেয়ে যাবে। আর অন্যদিকে পরিসংখ্যান রয়েছে, যেখানেও তোমার শুধুমাত্র বহুভুজ, আয়তলেখ, অজীব রেখা, মধ্যক, প্রচুরক, এই 5 ক্যাটাগরি অঙ্ক তুমি যদি একটু ভালো করে করো, তাহলে কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখান থেকে তুমি পরিসংখ্যান থেকে 2 সেট, আর সেট অফ ফাংশন থেকে যদি 1 সেট পাও, 3 সেট তুমি কিন্তু শুধুমাত্র এখান থেকেই পেয়ে যাচ্ছ শিক্ষার্থীরা। আবার অন্যদিকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে। এই 2টা অধ্যায় থেকে তুমি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তুমি 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু অনায়াসে কমন পেয়ে যাবে। সুতরাং এই 2টা অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই এমসিকিউ অংশের জন্য। তোমাদের এমসিকিউ অংশের জন্য সেট অফ ফাংশনের অনুশীলনী 2.1 এবং 2.2টা ভালো করে করবি। পরিসংখ্যানের জন্য অনুশীলনী 17টা ভালো করে ফেলবে। সেই সাথে ব্যবহারিক জ্যামিতি 7.1 এবং 7.2, এবং বৃত্তের 8 অধ্যায় যেটা রয়েছে, এটা শুধুমাত্র বোর্ডের যে এমসিকিউ রয়েছে, অর্থাৎ বোর্ডের প্রশ্নের যে এমসিকিউ রয়েছে, এগুলো দেখলেই যথেষ্ট। অর্থাৎ এগুলো একটু ভালো করে দেখো শিক্ষার্থী। আর এমসিকিউ সাজেশন তোমাদেরকে আমরা দিয়ে দেবো, সেটা তুমি যদি ভালো করে পড়ো, তুমি অবশ্যই একটা ভালো নাম্বার তুলতে পারবে। তো এটা নিয়ে তোমরা অনেক বেশি টেনশনে থাকো যে গণিতে কি কারণে ফেল করবে বা গণিতে কি সমস্যা হবে। তো তোমাদেরকে প্রতিটা বিষয়, সিক্রেট বিষয় তোমাদেরকে জানিয়ে দিলাম। এই বিষয়টা তুমি প্র্যাকটিস করতে থাকো, আর আমরা তোমাদেরকে এমসিকিউ সাজেশনটা খুব দ্রুত দিয়ে দেবো। আর শিক্ষার্থীরা, নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের অবশ্যই ভিডিওটা বন্ধু তোমাদের শেয়ার করে দাও, যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।